बोलो अद्वैत आचार्य प्रभु की। श्री अद्वैत जयंती की। 592तम श्री अद्वैत जयंती की। सदी भक्तबृंदगण, आगामी 11 माघ 1432 बांगला रविवार বা 25 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ রবিবার আমাদের 592তম শ্রী অদ্বৈত জয়ন্তী ব্রত পড়েছে। এই অদ্বৈত মহাপ্রভু সম্পর্কে, অদ্বৈত প্রভু সম্পর্কে অনেক তত্ত্বকথাই শাস্ত্রে আলোচনা করে গিয়েছেন। তার মধ্যে আমরা বেশ কয়েকটি মহাজনের বাণী এখানে তুলে ধরে আজকে আলোচনা করব। প্রথমেই আমরা নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের একটা ত্রিপদী বলব। অদ্বৈত আচার্য বল গদাধর মুর কুল নরহরি বিলাসহি মোর। প্রেম ভক্তি চন্ডিকা নামক গ্রন্থেতে নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই ত্রিপদীতে স্বীয় উপাসনার প্রতি মনের যে নিষ্ঠা তাহা প্রকাশ করিয়াছেন। তিনি বললেন যে ব্রহ্ম গৌরীয় বৈষ্ণবগণের পঞ্চতত্ত্ব উপাসনা এবং রাধা গোবিন্দের যুগপৎ আরাধনা উপাসনা, পঞ্চতত্ত্বের আরাধনা ব্যতীত পরম রহস্যময় শ্রী শ্রী রাধা গোবিন্দের উপাসনার অধিকার কখনো লাভ করা যায় না। তাই পঞ্চতত্ত্বের উপাসনায় এই যুগের যুগমাধুরী আস্বাদনের একমাত্র উপায়। দৃষ্টান্ত দিলেন কি? বললেন যে দেহে শক্তি না থাকিলে যেমন আপনি আপনার স্বামীর সেবা করতে পারেন না, এবং প্রাণ শক্তি ও দুর্বল বা ক্ষীণ যদি হয়ে পড়ে যায় তাহলে আপনি আপনার স্বামীর সেবা করতে পারবেন না। ঠিক তেমনি ভাবে অদ্বৈত প্রভু হলেন ভজনের বল, ভজনের শক্তি আমাদেরকে যোগান। অদ্বৈত প্রভুকে ভজন না করিলে গৌর কৃপা বা ব্রজ প্রেমের কোনো কিছুই লাভ করা সমর্থ হইবে না। এই কথাটা মহাপ্রভু নিজেই বর্ণন করে গিয়েছেন। মহাপ্রভু কোনো এক সময়ে শ্রী রূপ সনাতন গোস্বামীদ্বয়কে বলেছিলেন। এই কথাটা চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় রচনা করে গিয়েছেন। প্রেম ভক্তি বাঞ্ছা যদি করহ এখনে, তবে ধর পর গিয়া অদ্বৈত চরণে। প্রেম ভক্তি যদি কেউ লাভ করতে চাও তাহলে অদ্বৈত প্রভুর চরণকে আশ্রয় কর। কেন? বলছেন ভক্তির ভাণ্ডারী, ভক্তির ভাণ্ডারী শ্রী অদ্বৈত মহাশয়, অদ্বৈতের কৃপায় সেই কৃষ্ণ ভক্তি হয়, না হলে কৃষ্ণ ভক্তি লাভ হয় না। তা এই 4টি পয়ার দ্বারা কি বোঝা গেল? আমরা এটাই বুঝলাম যে গৌরীয় বৈষ্ণবগণের শ্রী গৌর এবং কৃষ্ণ সেবার মূল শক্তি হলেন অদ্বৈত আচার্য প্রভু। অদ্বৈত আচার্য প্রভুর আরাধনা ব্যতীত, কৃপা ব্যতীত মহাপ্রভুর কৃপা লাভ হইবে না। ঈশ্বর শক্তিমান বস্তু, বিভিন্ন প্রকারের লীলা পরিচালনা করার জন্য তিনি পঞ্চতত্ত্ব রূপে প্রকাশ হয়েছেন। বস্তুত অদ্বৈত ভাব ন দ্বৈত ইতি অদ্বৈত ভাব হেতু একই হলেও পঞ্চতত্ত্বের মধ্যে আমরা কিছুটা বৈচিত্র্য দেখতে পাই।
যেমন শ্রী গৌরাঙ্গ, নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, গদাধর ও শ্রীবাস পণ্ডিত। এই পঞ্চতত্ত্ব বস্তুত এক হলেও, অনেকে বলে কিছুই ভেদ নাই, এক হলেও রসাস্বাদনের ক্ষেত্রে যদি বিচার করা যায়, লীলার ক্ষেত্রে যদি বিচার করা যায়, তত্ত্বের ক্ষেত্রে যদি বিচার করা যায়, তাহলে কিছুটা বৈচিত্র্য দেখা যায়। কি কি? ভক্তরূপ, ভক্ত স্বরূপ, ভক্ত অবতার, ভক্ত শক্তি আর শুদ্ধ ভক্তি। এই 5 প্রকারের মধ্যে ভক্ত রূপ, ভক্ত স্বরূপ আর ভক্ত অবতার, এই 3টি বলা হয়েছে স্বয়ং প্রকাশ মহাপ্রভুর। অর্থাৎ মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত একই তত্ত্ব, 3 জন মহাপ্রভুরই স্বয়ং প্রকাশ। শ্রী চৈতন্য চরিতামৃতের স্বরূপ গোস্বামী গোসাইয়ের কর্চাতে বর্ণন লেখা ছিল, মহাবিষ্ণু জগত ভর্তা মায়ায়াং যো সৃজয়তাম তস্যাবতারং এবং অদ্বৈত আচার্য ঈশ্বরম অদ্বৈত হরিনামাদিতাচার্য ভক্তিম শাসন ভক্তায়াবতারমেনামাচার্যম শান্তম আশ্রয়ে। অদ্বৈত প্রভুর মহিমার কথা স্বরূপ দামোদর তিনার একটি কর্চার মধ্যে আলোচনা করে গিয়েছিলেন। তিনি বললেন যে ব্রহ্মাণ্ডের অন্তর্যামী রূপে কে বাস করতেছেন? মহাবিষ্ণু। সেই মহাবিষ্ণু ভক্ত অবতার নিয়ে তিনি অদ্বৈত আচার্য রূপে প্রকট হয়েছেন আজ হইতে 592 বৎসর আগে। তিনি অবতীর্ণ হয়ে কি করলেন? অবতীর্ণ হয়ে নিত্যানন্দ প্রভুকে আনলেন, প্রকট করলেন। তারপরে গৌরাঙ্গ মহাপ্রভুকে আনলেন, প্রকট করলেন। তারপরে হরি নাম প্রেম জগতে প্রচার করিয়া ধন্য করলেন। এই জন্য তিনি আগে আসছেন অদ্বৈত প্রভু। শ্রী অদ্বৈতের সেবকগণ যারা আছেন, তাদের মধ্যে কেউ কেউ বাৎসল্য রসে উপাসনা করেন, কেউ বা শৈক্য রসে উপাসনা করেন, কেউ বা শান্ত রসে উপাসনা করেন, কেউ বা দাস্য রসে উপাসনা করিয়া থাকেন। এই শ্রী অদ্বৈত আচার্য প্রভু মহাবিষ্ণু, তিনি আচার্য। বিষ্ণুর আচরণ কৃত্যসভাই মঙ্গলময়, তাই তাহার মঙ্গলময়ী লীলা যে শ্রবণ করবে, যে কীর্তন করবে, তারও মঙ্গল হবে। বস্তুত মঙ্গল দর্শন করলেই মানুষের মঙ্গল হয়, মঙ্গল কথা শুনলেই মানুষের মঙ্গল হয়। যিনি যাবতীয় মঙ্গলের আকার, তাই কেহ কেহ বলেন যে অদ্বৈত প্রভুর আরেকটা নাম মঙ্গল ছিল বাল্যকালে। সে যাই হোক, ভক্ত অবতার ভগবান অদ্বৈত, ইনিও বিষ্ণু তত্ত্ব। এবং কোন বিষ্ণু? মহাবিষ্ণু তত্ত্ব। যে কারণান্ববশায়ী বিষ্ণু, তিনি তো মহাবিষ্ণু নামে এসেছেন। তিনি তো মায়া দ্বারা জগৎকে সৃষ্টি করে জগৎকর্তা রূপে অবস্থান করতেছেন। আজ সেই মহাবিষ্ণু অবতার অদ্বৈত আচার্য প্রভু। শ্রী হরির সহিত অভিন্ন তত্ত্ব বলে তিনাকে অদ্বৈত বলা হয়। হরির সঙ্গে অভিন্ন তত্ত্ব, এই জন্য তাকে অদ্বৈত বলা হয়। কৃষ্ণ ভক্তি সমস্ত জীবকে উপদেশ দেন বলে তাকে আচার্য বলা হয়।
চৈতন্য চরিতামৃতের আদিলীলার 6ষ্ঠ অধ্যায়ের 6ষ্ঠ পরিচ্ছেদের 16 নম্বর পয়ারে দেওয়া আছে। মহাবিষ্ণুর অংশ অদ্বৈত গুণগ্রাম, ঈশ্বরে অবত্যহ অদ্বৈত পূর্ণ নাম। অদ্বৈত পূর্ণ নাম। অদ্বৈত প্রভু মধ্যে 2টি অবতার আছে। 2 অবতারে মিলিত এক তনু হয়েছে অদ্বৈত প্রভু। কে কি বলে? এক হলেন মহাবিষ্ণু আর এক হলেন সদাশিব। তাহলে মহাবিষ্ণু যেমন ঠিক তেমনি সদাশিব। কারণটা কি? বলছেন মহাবিষ্ণু হলেন রুদ্র অবতার। তাই মহাপ্রভু বলছেন চৈতন্য ভাগবতের অন্তলীলাতে আছে, বুঝিলাম আচার্য মহেশ অবতার, এত বলি হাসি প্রভু বলেন বারবার। এই জন্য অদ্বৈত আচার্যের মধ্যে 2 জন আছেন, এক হলেন সদাশিব আর এক হলেন মহাবিষ্ণু। শুদ্ধ বৈষ্ণবগণ যারা, তারা কখনোই অদ্বৈত প্রভুর অমর্যাদা করে না। তারা অদ্বৈত প্রভুর ব্রত পালন করবেই করবে, অদ্বৈত জয়ন্তী ব্রত পালন করবে। আর যারা করে তারা শুদ্ধ বৈষ্ণব। যাহারা চৈতন্য দেবকে এবং শ্রী অদ্বৈত আচার্যের সেবা বিগ্রহ জানে, তারাই তো অদ্বৈত প্রভুর প্রকৃত ভক্ত। শ্রী অদ্বৈত প্রভুকে যিনি বৈষ্ণব শ্রেষ্ঠ জ্ঞানে সেবা করেন, তিনিও প্রকৃত বৈষ্ণব। অদ্বৈত প্রভু হলেন ভক্তির ভাণ্ডার। তার চরণে যিনি আশ্রয় করবেন, কেউ তাকে ভক্তি থেকে বঞ্চিত করতে পারবে না। ভক্তির ভাণ্ডারী তুমি, বিনা ভক্তি দিলে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্ত কৃষ্ণ কারে মিলে? মহাপ্রভু বলছেন। অর্থাৎ অদ্বৈত প্রভু তো ভক্তির ভাণ্ডারী, তিনি যদি ভক্তি না দান করেন তাহলে আমরা কিন্তু সেই ভক্তি লাভ করতে পারব না। তাহলে কি পেলাম? অদ্বৈত প্রসাদে হয় কৃষ্ণ ভক্তি। জানিও অদ্বৈত কৃষ্ণের পূর্ণ শক্তি। তাই অদ্বৈত প্রভু হলেন ভগবান শ্রীকৃষ্ণের যেমন পূর্ণ শক্তি, তেমনি আবার মহাপ্রভুরও পূর্ণ শক্তি। অদ্বৈত প্রভুর অষ্টক খুব সুন্দর। ওহংকার গর্জনাদি অহোরাত্র সদ্গণম, হা কৃষ্ণ করুণা, হা কৃষ্ণ রাধিকা নাথ পার্তনাদি ভাবনম, ধূপ দীপ কস্তূরী চ চন্দনাদি লেপনম, সীতানাথাদ্বৈত চরণারবিন্দ ভাবনম। খুব সুন্দর অদ্বৈত আচার্য প্রভুর অষ্টক। যাই হোক, আমরা সেই অদ্বৈত আচার্য প্রভুর একটু জন্ম কর্মের কথা আলোচনা করব, জন্মলীলার কথা। অদ্বৈত প্রভুর পূর্বপুরুষ সম্পর্কেও শাস্ত্রে আলোচনা করে গিয়েছে। বলো অদ্বৈত আচার্য কি, অদ্বৈত আচার্য প্রভু কি। অদ্বৈত আচার্যের মাতা পিতা কে ছিলেন? যেখানে মহাবিষ্ণু আসবেন অবতার নিতে, তাহলে তার মাতা পিতা কি সাধারণ কোনো ব্যক্তি হবে? অসাধারণ। যার তার ঘরে তো আর ভগবান আসেন না পুত্র রূপে। বলছেন দেখুন, পূর্বকালে কৈলাসে কুবের নামে একজন শিবের মিত্র ছিলেন, কুবের। তো তিনি নিঃসন্তান থাকার কারণে দীর্ঘদিন কৈলাস পর্বতে থেকেই ভগবান শিবের আরাধনা করেন। কুবেরের আরাধনায় মহাদেব সন্তুষ্ট হয়ে আসলেন এবং তাকে বর চাইতে বললেন। আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি,
তুমি আমার বর চাও। তখন কুবের বললেন, হে সদাশিব, আমি তোমার মতন একটি পুত্র চাই। মহাদেব বলছেন যে আমার মতো তো দ্বিতীয় আর কেউ নেই, আমার মতো পুত্র যখন চাচ্ছ তাহলে আমাকেই পরজন্মে তোমার পুত্ররূপে গিয়ে জন্ম নিতে হইবে। অতএব যাও, তুমিও পৃথিবীতে গিয়ে জন্ম নেও, বিবাহ করো, তবে আমিও তোমার পুত্ররূপে গিয়ে জন্ম নিব। ওই যে কৈলাস পর্বতে শিবের মিত্র কুবের, সেই কুবের কলিযুগে এসে তিনি কুবের পতি রূপে ধরাধামে আবির্ভূত হইলেন। ভক্তিরত্নাকর গ্রন্থেতে এটি আলোচনা করে গিয়েছেন। কোথায় জন্ম নিলেন? বর্তমানে আমরা যেটাকে বাংলাদেশ শ্রীহট্ট লাহুর রাজ্য নবগ্রাম বলে জানি। হ্যাঁ, বা এখন সবাই পনাতীর্থ বলে জানেন। সেইখানে নৃসিংহ বাহাদুরী নামে এক মহাপুরুষ ছিলেন। তিনার পুত্ররূপে এসে ওই মহাদেবের বন্ধু যে কুবের, সে জন্ম নিল। বঙ্গদেশে শ্রীহট্ট নিকটে নবগ্রাম সর্ব আরাধ্য অদ্বৈত চন্দ্রের প্রিয় ধাম, অদ্বৈত প্রভুর প্রিয় ধাম হলো এটা। সেই নৃসিংহ বাহাদুরীর পুত্র হলেন কুবের। তিনি যখন বিদ্যালাভ করিয়া পণ্ডিত হলেন, তখন লাহোর রাজ্যের রাজা দিব্যসিংহ তিনাকে রাজমন্ত্রী, রাজসভায় রাজপণ্ডিত রূপে তিনাকে নিযুক্ত করেছিলেন। যথাসময়ে যৌবনে পা দিলেন এবং বিবাহ করলেন। যার স্ত্রীর নাম ছিল নাভা দেবী। বিবাহ করার পরে বহুদিন গত হয়ে যাচ্ছে, কিন্তু কোনো সন্তানাদি তারা লাভ করতে পারছেন না। সন্তান প্রাপ্তির জন্য যে যা বলে তারা তাই করে যাচ্ছেন, কিন্তু তথাপিও কোনো প্রকারের সন্তান লাভের কোনো সম্ভাবনাই নেই। একদিন কুবের পণ্ডিত রাজা দিব্যসিংহকে বললেন, আপনি আমাকে কিছুদিনের জন্য রাজকার্য থেকে ছুটি দিন, বিরত দিন। আমি কিছুদিন শান্তিপুরে গিয়ে গঙ্গার তটে বাস করে একটু ঈশ্বর আরাধনা করব। হয়তো পাপনাশিনী মা গঙ্গার কৃপায় আমার পাপ তাপ অপরাধ নাশ হবে এবং আমার ভাগ্যের পরিবর্তন হইতে পারে। যদি আমার ভাগ্যের পরিবর্তন হয়, তবে আমি আবার আপনার রাজগদ্দিতে ফিরে আসব, আপনার রাজকার্য গ্রহণ করে রাজকার্য করব। যাই হোক, রাজা দিব্যসিংহ অনুমতি দিয়ে দিলেন, ঠিক আছে যান। তারপরে কুবের পণ্ডিত তিনার সহধর্মিণী নাভাদেবীকে সঙ্গে করে নিয়ে শান্তিপুরে গঙ্গার তীরে এসে একটা ঘর বানিয়ে বাস করতে শুরু করলেন। তো প্রথমটা বাংলাদেশের শ্রীহট্ট লাহুর পরগনা নবগ্রাম, পরে ওখানে গিয়েছিলেন শান্তিপুরে গঙ্গার তটে শান্তি লাভের জন্য। ওখানে বসে বসে ভজন করতেছেন। বহুদিন গত হয়ে গেছে, ভজন করতে 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 ভজন করে যাচ্ছেন। সেই সময়ের লোকগুলো না খুব খারাপ ছিল, সাধু দেখতে পারতো না, সাধু নিন্দা করত, বৈষ্ণব নিন্দা করত, গুরু নিন্দা করত, খুব পাপাচারী মানুষ ছিল। তো কুবের পণ্ডিতের নাভা দেবী গঙ্গা তটে বসে ভজন করছেন বললে তাদেরকে দেখে পরিহাস করত, লোকে উপহাস করত, ঠাট্টা করত।
এমনকি প্রকাশ্যে না বললেও শুনতে পায় এমন করে জুড়ে জুড়ে করে কত কথা বলতো, ওদেরকে শোনাতো। একদিন কয়েকজন ভ্রষ্টাচার পাষণ্ড মুখে তীব্র বৈষ্ণব নিন্দা শুনিয়া মনে মনে চিন্তা করলেন যে এই বহির্মুখ পাপময় সংসারে থেকে লাভ নেই, তার থেকে বরং প্রাণ ত্যাগ করে চলে যাওয়াই ভালো। সেই সময় একজন সাধু এসে তাদেরকে শাস্ত্রবাণী দ্বারা শান্ত করলেন। আত্মহত্যা মহাপাপ। কুবের পণ্ডিত, যে যা করছে সে তার পাপের ফল ভোগ করবে, তুমি তোমার হরিভজন করে যাও। কিছুদিন হরিভজন করলেন। একদিন রাত্রিবেলা বসে বসে চিন্তা করছেন কিভাবে মানুষকে এই বৈষ্ণব নিন্দা, সাধু নিন্দা থেকে এড়ানো যায়। এই নিন্দনীয় অপরাধ থেকে জীবদেরকে কিভাবে মুক্ত করা যায়। এই রূপে নানা ভাব হয় ক্ষণে ক্ষণে কৃষ্ণ আরাধনা করেন গঙ্গা সন্নিধানে। সেই গঙ্গার নিকটে বসে বসে আরাধনা করছেন আর চিন্তা করতেছেন। বেশ কিছুদিন গত হয়ে গেছে। একদিন রাত্রে কুবের পণ্ডিত এক অপূর্ব স্বপ্ন দেখেছেন যে তিনার ঘরের দরজার সামনে একটা দিব্য রথ এসে উপস্থিত হয়েছে। রথের উপরে দুইজন মহাপুরুষ, বিশাল শরীর, হেমবর্ণ চেহারা, দিব্য তেজ, পরম সুন্দর। একজন পুরুষ আরেকজন পুরুষের হাত ধরে গম্ভীর স্বরে বলছেন, কি বলছেন? কলির জীব, কলির পাতকীকে উদ্ধার করার জন্য আমাকে নিয়ে তুমি গিয়ে পৃথিবীতে অবতীর্ণ হও। এই বলিয়া দুই মূর্তি এক হয়ে একটা মহা জ্যোতিরূপ ধারণ করে সেই জ্যোতিটা গিয়ে নাভা দেবীর হৃদয়ের মধ্যে প্রবেশ হয়ে গেল। অদ্বৈত কুবের পণ্ডিত স্বপ্ন দর্শন করেই তিনি লাভ দিয়ে, কি স্বপ্ন দেখলাম। সঙ্গে সঙ্গে তিনি নাভা দেবীকে জাগাইলেন। নাভা, নাভা, আমি এইভাবে স্বপ্ন দেখেছি। নাভা দেবী বলেন, আমিও তো ওই রকমই স্বপ্ন দেখেছি। ওই রকম একটা জ্যোতি আমার হৃদয়ের মধ্যে এসে প্রকাশ হয়েছে। আচ্ছা, দুজনের স্বপ্ন এক হয়ে গেল। পরের দিন সকালবেলায় দেখা গেল যে নাভা দেবীর গর্ভের লক্ষণ প্রকাশ পেয়ে গেছে। কবে হয়েছে? 1354 শকে। যাই হোক, চিঠি লিখলেন। চিঠি লিখলেন কার কাছে? লাহুর পরগনার রাজা দিব্য সিংহের নিকটে। হে মহারাজ দিব্য সিংহ, গঙ্গা দেবীর কৃপায় আমার স্ত্রী এখন সন্তান সম্ভাবনা। রাজা চিঠি পেয়ে খুব আনন্দিত সন্তুষ্ট হলেন। হয়ে তিনি বললেন যে তাহলে আপনি সস্ত্রী সহ চলে আসুন। রাজ আদেশ পেয়ে সপত্নীকে নিয়ে তিনি রওনা হলেন রাজ্যে চলে আসার জন্য। সেই দিন হইতে নাভা দেবী হইলা গর্ভবতী, পুনর্নবগ্রামে গিয়া করিলেন বসতি। আবার ওই শান্তিপুর থেকে চলে আসলেন শ্রীহট্টে নবগ্রামে, এসে ওখানে বসতি করতে আরম্ভ করলেন। কুবের আচার্যকে এবং নাভা দেবীকে পেয়ে নবগ্রামবাসীগণ খুব আনন্দিত। রাজা অত্যন্ত সন্তুষ্ট প্রসন্ন। শুরু হলো রাজকার্যাদি। আবার তিনি গ্রহণ করলেন এবং রাজকার্য আরম্ভ হল। রাজা খুব ভালোবাসতেন কুবের পণ্ডিতকে। একদিন শেষ রাত্রে নাভা দেবী এক অপূর্ব স্বপ্ন দেখলেন।
তাহার হৃদয়ে এক জ্যোতির্ময় মূর্তি, সে যেন মধুর স্বরে হরিনাম করতেছে, নৃত্য করতেছে। আবার দেখছেন কি, এমন সময় ধর্মরাজ যম এসে মূর্তিমান হয়ে তাকে প্রণাম করে তিনি বলছেন, হে প্রভু, আপনি পৃথিবীতে অবতীর্ণ হয়ে হরিনাম প্রচার করবেন, আর সেই হরিনাম শ্রবণ করে সব জীব উদ্ধার হয়ে যাবে, তাহলে আমি কাকে নিয়ে রাজত্ব করব? নরকুণ্ড জমালয় আমি কাকে নিয়ে ভোগ করব, রাজত্ব করব? এইভাবে তিনি বলতেছেন। তখন ওই জ্যোতির্ময় বলছেন, আমি অবতীর্ণ হয়ে তো ভগবানকে পৃথিবীতে অবতীর্ণ করাবো। আমার কি শক্তি আছে পাপ তাপীকে উদ্ধার করতে? আমি পৃথিবীতে অবতীর্ণ হয়ে স্বয়ং ভগবানকে পৃথিবীতে অবতীর্ণ করাবো। তিনি হরিনামের বন্যা, প্রেমের বন্যা দিয়ে জগৎকে তারণ করবেন, উদ্ধার করবেন। তবে হে যম মহারাজ, যারা বৈষ্ণব অপরাধী, যারা সাধু নিন্দুক, যারা পাষণ্ডী, যারা নাস্তিক, তারা কখনো উদ্ধার হইবে না। ইহা শুনিয়া ধর্মরাজ যম প্রসন্ন হয়ে সেই জ্যোতির্ময় স্বরূপকে প্রণাম করে চলে গেলেন। নাভাদেবীর ঘুম ভেঙে গেল। পরদিন সকালবেলা নাভাদেবী স্বপ্নের বৃত্তান্ত কুবের পণ্ডিতকে বললেন। কুবের পণ্ডিত শুনে বলেন, বাহ, তাহলে নিশ্চয়ই কোনো মহাপুরুষ তোমার গর্ভেতে এসে উপস্থিত হয়েছে। দেখতে 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 গর্ভ 10 মাস পূর্ণ হয়ে গেল, কিন্তু এখনো সন্তান প্রসব হচ্ছে না। সেই সময়ে শ্রীহট্টের প্রধান ব্রত মকর সপ্তমী। সেই দিন সমস্ত শ্রীহট্টবাসীগণ নৃত্য, গীত, বাদ্য, কোলাহল সহকারে নানা আরোহণের দ্বারা সমবেত অনুষ্ঠান করতেছেন। তদুপলক্ষে স্নান, দান, হরিনাম সহকারে সবাই উৎসবে ব্যস্ত আছেন। ভক্তিরত্নাকর গ্রন্থের পঞ্চম তরঙ্গে আলোচনা করা আছে। ওইছে নানা ধ্বনি শুনি সর্বে হর্ষ হয়, কুবের ভুবন হইল মঙ্গল আলয়। অর্থাৎ 1355 শকাব্দের মাঘী শুক্লা মকর সপ্তমী তিথিতে অদ্বৈত প্রভু আবির্ভাব হয়েছিলেন। ইংরেজিতে হলো 1433 খ্রিস্টাব্দ, জানুয়ারি মাস পরে আবির্ভাব হয়েছিল। আর বাংলা সাল হলো সন 840। 840 বঙ্গাব্দের মাঘ মাসেতে এই শুক্লপক্ষে সপ্তমী তিথিতে শ্রী নাভাদেবীর কুল আলোকিত করে অদ্বৈত প্রভু নবগ্রামে আবির্ভাব হয়েছিলেন। বাংলাদেশের লাহোর পরগনার নবগ্রাম। সকলেই অপূর্ব পুত্রকে দর্শন করার জন্য এসেছেন গ্রামবাসী, সকলে আশীর্বাদ করছেন। জীবপ্রতি অদ্বৈতের করুণা অশেষ জন্মনেলের ছলেও ধনী কইলেন বঙ্গদেশ। এই বঙ্গদেশটা পাণ্ডব বর্জিত দেশ ছিল, এই কারণে এখানের অনেক দোষ ছিল, যেটা পাণ্ডব বর্জিত দেশ সেখানে বাস করতে নাই, এমনও লেখা আছে। কিন্তু অদ্বৈত প্রভু এখানে আবির্ভাব হয়ে সেই দোষটা কাটিয়ে দিলেন। মহাপ্রভু আবির্ভাব হয়ে এখানে আসলেন, দোষ কাটিয়ে দিলেন।
আচ্ছা, পাড়া প্রতিবেশীগণ অদ্বৈত প্রভুকে দর্শন করার জন্য যখন আসলেন, তখন তার হাতের মধ্যে চিহ্ন, হাতের তালুতে চিহ্ন, পায়ের চরণের নিচে চিহ্ন, শরীরের বিভিন্ন আকৃতি প্রকৃতি দেখে সবাই বুঝতে পারলেন যে এ কোনো সাধারণ মানুষ নয়। পুরবাসীগণ কুবের পণ্ডিতকে বলেন, দেখো দেখো দেখো, তোমার বালকের অঙ্গের মধ্যে কতগুলা লক্ষণ আছে। মনে হচ্ছে যে এ কলির জীব উদ্ধার করার জন্য এসেছে। আজানুলম্বিত বাহু, সুগভীর নাভি, খঞ্জন নয়ন, অরুণ চরণ প্রভৃতি মহাপুরুষের লক্ষণ একে অন্য বলা। বলছে, আহা, হে অদ্বৈত, হে কুবের পণ্ডিত, না জানি কত পুণ্যের ফলে তোমরা এমন পুত্র পেয়েছ। হে নাবাদেবী, বহু পুণ্যের ফলে তোমরা এই পুত্র সন্তান পেয়েছ। ধন্য কুবের পণ্ডিত, ধন্য নাভা দেবী। শিশুর শুভাশুভ নির্ণয় করার জন্য কুবের পণ্ডিত তখন এক বিচক্ষণ জ্যোতিষ আনলেন। আমার পুত্র সন্তান হয়েছে, এবার জ্যোতিষ গণনা করে দেখো। জ্যোতিষ গণনা করিয়া কহিলেন, হে কুবের পণ্ডিত, আপনার এক পুত্র অসাধারণ পুত্র, সামান্য পুত্র নয়। এই শিশু লোক নিস্তারের জন্য তোমার পুত্ররূপে জন্ম নিয়েছে। এই পুত্রের দ্বারা তোমার জগতের মঙ্গল হইবে। অন্তত কুবের তখন পুত্রের কল্যাণার্থে ব্রাহ্মণ দিগকে, দরিদ্র দিগকে অকাতরে অন্নদান, বস্ত্রদান, স্বর্ণদান, ভূমিদান ইত্যাদি অনেক কিছুই করেছিলেন পুত্রের মঙ্গল কামনাতে। এদিকে অদ্বৈত আচার্য প্রভু শশীকলার ন্যায় ধীরে 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 বড় হইতে লাগলেন। দেখতে দেখতে 6 মাস চলে গেল। অন্নপ্রাশন এসে উপস্থিত হল, নামকরণ, অন্নপ্রাশন ইত্যাদি। জ্যোতিষ পণ্ডিত আনলেন, বলেন তো আমার ছেলের নামটা কি রাখবো। পণ্ডিতগণ শিশুর লক্ষণ দর্শন করে, বিচার করে, কুষ্টি গণনা করে বললেন, কমল নয়ন ভগবান বিষ্ণুর অংশ হইতে তোমার এই পুত্র জন্মগ্রহণ করিয়াছে, এই জন্য তোমার পুত্রের নাম রাখলাম কমলাক্ষ। কুষ্টির মধ্যে অদ্বৈত প্রভুর নাম ছিল কমলাক্ষ। ঈশ্বরের সহিত অভেদ বলিয়া তাকে আমরা অদ্বৈত বলিয়াও ডাকিব, ডাকনাম অদ্বৈত বলিয়া। এই ছেলে জন্মগ্রহণ করার পর থেকে দেশের মঙ্গল হয়েছে, আয় উন্নতি হচ্ছে লোকের, এই জন্য তার আরেকটা নাম রাখলাম মঙ্গল। অদ্বৈত, কমলাক্ষ, মঙ্গল, এই 3টি নাম। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদিলীলার 6ষ্ঠ পরিচ্ছেদের 25 নম্বর পয়ার থেকেই অদ্বৈত প্রভুর কথা আলোচনা করা আছে, যে সদাশিব মহাবিষ্ণুর যে অবতার, এ কথা বলা আছে। মহাবিষ্ণুর অংশ অদ্বৈত গুণগ্রাম, অদ্বৈতে ঈশ্বরে অবেতিহু অদ্বৈত পূর্ণ নাম। কমল নয়ন তিহু জাতি অঙ্গ অংশ, কমলাক্ষ বলিতারে ধরে অবতংশ। জগত মঙ্গল হেতু মঙ্গল গুণগাম, মঙ্গল চরিত্র সদা মঙ্গল যাহার নাম। যাই হোক, অদ্বৈত প্রভু যতই বড় হচ্ছেন, মাতা পিতা পাড়া প্রতিবেশীর ততই আদরের বস্তু হয়ে উঠতেছেন। সবাইকে তিনি আনন্দ প্রদান করতেছেন। তিনার আবির্ভাবে হইতেই দেশের সমস্ত অমঙ্গল দূর হয়ে গিয়েছে, এই জন্য সবাই মঙ্গল 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 বলেই ডাকেন। দেখতে দেখতে তার শৈশবকাল আরম্ভ হয়ে গেল। অদ্বৈত প্রভুর শৈশব লীলাও বড় অদ্ভুত ছিল, বড় মধুর ছিল।
তিনি যখন স্তনপানে বিমুখ হইয়া ক্রন্দন করতেন, তখন তার মাতা পিতা, আত্মীয় স্বজন, ইষ্টিকুটুম্ব হরিনাম করিয়া হাততালি দিলেই তিনার কান্না বন্ধ হয়ে যেত এবং তিনি শান্ত হয়ে যেতেন। ক্রমে যখন তাহার বাক্য ফুটল, আধা আধা বাক্য ফুটল, কিন্তু সর্বপ্রথমে তিনার মুখ থেকে কৃষ্ণ 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 শব্দ উচ্চারণ হয়েছিল। তিনি শিশুকাল হইতেই তিনার গৃহর দেবতা শালগ্রাম শিলার প্রসাদ ব্যতীত অন্য কিছু গ্রহণ করিতেন না। অর্থাৎ মাতা পিতারাও প্রসাদ বুঝি ছিলেন সবাই। আবাল বৃদ্ধ বনিতা সকলেই অদ্বৈত আচার্যকে প্রাণের তুল্য পরম দেবতা বলে মনে করতেন। কোলে নিয়ে নগরে নগরে ঘুরে বেড়াইতেন। অদ্বৈতকে পাইয়া নব গ্রামবাসী লোক আনন্দে ভাসেন পাশরিয়া সকল দুঃখ। যাই হোক, অদ্বৈত প্রভু আবির্ভাব হওয়ার 3 বৎসর পরে তিনার চূড়াকরণ সংস্কার করা হয়েছিল। চূড়াকরণ হওয়ার পর তিনি ইতস্তত বিচরণ করতেন, ক্রিয়া করে সর্বদা হরিনাম সংকীর্তন করে ঘুরে বেড়াইতেন। এই কারণে শিশুগণ তার আরেকটা নাম রাখলেন, সেটা হলো কৃষ্ণভোলা। কৃষ্ণভোলা। লাউর দেশে জন্মগ্রহণ করিয়াছিলেন বলে অদ্বৈত আচার্যকে কেউ বলে নারা, কেউ বলে নারাবুরা। এইভাবেও অদ্বৈত প্রভুকে অন্যান্য নামেও লোকে ডাকত। লাহোরের রাজমন্ত্রীর ছেলে তো, এই জন্য নারা বুড়া বা নারা এইভাবে বলে বলে ডাকতেন। তো যে যেভাবে যে নাম ডেকে সুখ পায়, শান্তি পায়, আনন্দ পায়, সেই নামে ডাকত। কিন্তু অদ্বৈত প্রভু কোনো প্রতিবাদ করতে না, যেই নামে কেন আমাকে ডাকতেছে। দেখতে দেখতে 5 বৎসর বয়স হয়ে গেল অদ্বৈত প্রভুর। বিদ্যা শিক্ষা আরম্ভ হয়ে গেল। 1 মাসের মধ্যে তিনি সমস্ত বর্ণমালা মুখস্থ করে নিয়েছেন, যাহা 1 বৎসর লাগে বাচ্চাদের, 1 মাসের মধ্যেই হয়ে গেল। 1 বৎসরের শিক্ষা তিনি 1 মাসে সমাপ্ত করে দিয়েছেন। তাহা দেখে তো শিক্ষক মশাই খুব প্রসন্ন। কুবের পণ্ডিত নাবাদেবীকে বলছেন, তোমার ছেলে তো খুব বুদ্ধিমান, খুব বিচক্ষণ, খুব প্রত্যুত্তপূর্ণমতি। অদ্বৈত আপনা সদা লুকাইয়া রয়, ঈশ্বর পদার্থ। অদ্বৈত আপনাকে সদা লুকাইয়া রয়, কবু প্রকাশ না করে ইচ্ছা ব্যক্ত হয়। নিজেকে প্রকাশ করেন না, আর 10টা মানুষের মতনই তিনি চলার চেষ্টা করেন। বৃদ্ধ বয়স্ক যারা, তাদেরকে খুব দণ্ডবোধ করতেন, প্রণাম করতেন, সম্মান করতেন। কুবের পণ্ডিতের একটা মাত্রই তো পুত্র, এই তিনিও খুব স্নেহ করতেন, আদর করতেন। এইভাবে বেশ কিছুদিন গত হয়ে গেছে। একদা নাভাদেবী অদ্বৈত প্রভুকে কোলে নিয়ে শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন। এমত অবস্থায় রাত্রি শেষে তিনি এক অপূর্ব স্বপ্নে দেখছেন, তিনার কুরস্থ শিশু অর্থাৎ অদ্বৈত প্রভু নিজেই শঙ্খচক্র গদা পদ্ম ধারণ করিয়া তিনি মহাবিষ্ণু রূপে প্রকট হয়ে দণ্ডায়মান হয়ে গেছেন। নাভাদেবী তাকে দেখে স্তুতি করতেছেন। সেই মহাবিষ্ণু নাভাদেবীকে সান্ত্বনা প্রদান করে বলছেন, আমি এখানে সর্বতীর্থের জল আনয়ন করিয়া তোমাকে স্নান করাইব। একটু পরেই নাভাদেবীর স্বপ্নটা ভেঙ্গে গিয়েছে। স্বপ্ন ভাঙ্গার পরে তিনি বড় চিন্তার মধ্যে পড়ে গেছেন। অদ্বৈত প্রভুকে কুলে নিয়ে ঘুমিয়েছেন, তো কুলে করে নিয়ে বসে বড় চিন্তা করছে, বিমনা। এমন সময়
অদ্বৈত প্রভুর ঘুম ভেঙে গেছে। তিনি বলছে, ওমা, তুমি এই মাথা হেট করে বসে বসে কি চিন্তা করছো রাত্রিবেলা? ঘুমাবে না? এখনো তো রাত্রি প্রভাত হয় নাই, রাত তো অনেক গেছে, অন্ধকার, ঘুমাবে না? না বাবা, আমি ঘুমাবো না, তুই ঘুমা। অদ্বৈত প্রভু বলছেন, তুমি না ঘুমাইলে আমিও ঘুমাবো না। আরে তোমার চিন্তার কারণটা কি? কি তোমার চিন্তা, তাহা তুমি আমাকে প্রকাশ করিয়া বলো। তুমি যদি আমাকে না বলো, তাহলে আমি আর হরি বলে নাচব না, হরি বলে কীর্তন করব না। নাভা দেবী তখন সেই অপূর্ব স্বপ্নের কথা বললেন, যা যা দেখেছেন। এই কথা শুনিয়া অদ্বৈত আচার্য প্রভু বলছেন, ও মা, তুমি বৃথা রোদন করিও না। তুমি যাহা স্বপ্নে দেখেছ তাই ঠিক হইবে। আমি তোমাকে প্রতিজ্ঞা করে বলিতেছি, আমি তোমার ইচ্ছা পূরণের জন্য আগামীকাল রাত্রিবেলা ওই পর্বতের উপরে সর্বতীর্থের জলকে আহ্বান করে নিয়ে আসব, আর তুমি সেই স্থানে স্নান করবে, ইহার অন্যতা হইবে না। ভক্তিরত্নাকর গ্রন্থের পঞ্চম তরঙ্গে লেখা আছে যে অদ্বৈত প্রভুর ইচ্ছা কে বুঝিতে পারে, জননীর সুখ দে বলি নানা মতে। এইভাবে আচ্ছা, শিশু মুখে এইরকম প্রতিজ্ঞার কথা শ্রবণ করে নাভা দেবীও বিস্মিত হয়ে যাচ্ছেন। এটা কি সম্ভব? অসম্ভব। কিন্তু ঈশ্বরের কাছে অসম্ভব সম্ভব হয়ে যায়। তিনি কর্তুম অকর্তুম সবকিছু করতে পারেন। যাই হোক, সেই দিনটি কি ছিল? মধু কৃষ্ণা ত্রয়োদশী, অর্থাৎ চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী দিন। সারাদিন আনন্দে কোলাহল করে কাটালেন, ঠই ঠই করে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ালেন, খেলাধুলা করলেন, লেখাপড়া করলেন, সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লেন। মধ্যরাত্রে হঠাৎ অদ্বৈত প্রভুর ঘুম ভেঙেছে। তখন তিনি মাকে ডাকছেন, ও মা, মা উঠো, তুমি না বলছিলে সর্বতীর্থের জলে স্নান করবে? ঠিক আজকেই রাত্রে সর্বতীর্থের জল এই পাহাড়ের উপরে এসে উপস্থিত হবে, অতএব তুমি তাড়াতাড়ি উঠো, তীর্থ পূজার সামগ্রী তৈরি করো। তীর্থের জলে স্নান করতে গেলে আগে তীর্থগণের পূজা করতে হয়, দণ্ডবোধ করতে হয়, প্রণাম করতে হয়, আরতি করতে হয়, তারপরে সেই তীর্থের জলে স্নান করতে হয়। তীর্থের অনেক স্তুতি ভক্তি আছে, এগুলি করতে হয়। আচ্ছা, নাভাদেবী তাড়াতাড়ি উঠেছেন, উঠে পূজার সামগ্রী সব তৈরি করেছেন। পুত্রের কথা তো বড় আশ্চর্য কৌতূহল হয়ে গেছে মনের মধ্যে। যাই হোক, রাত্রিবেলা শঙ্খ ঘণ্টা আদি সব কিছু নিয়ে গিয়ে ওখানে উপস্থিত হয়েছেন। অদ্বৈত প্রভু তিনার মায়ের এক পাশে দাঁড়িয়ে দণ্ডমান হয়ে বলছেন, ওমা, আমি শঙ্খধ্বনি করব, ঘণ্টা বাজাবো, আর তুমি উচ্চস্বরে উলধ্বনি দিবে, দেখবে ওই পর্বত থেকে জল নেমে আসবে। ঠিক তেমনিভাবেই করা হলো। অল্প কিছুক্ষণের মধ্যে দেখা যায় পর্বত থেকে ঝিরঝির ঝিরঝির করে অনর্গল জল পড়তে শুরু হয়েছে। অদ্বৈত প্রভু বললেন, দেখো মা, দেখো দেখো, সমস্ত তীর্থের জল এসে গেছেন। ও মা, দেখছো, গঙ্গার পুণ্যময়ী বারিবিন্দু তোমাকে সিঞ্চন করিতেছে। মা, স্নান করো, স্নান করো তীর্থের জলে। পুত্রের বাক্য শ্রবণ করিয়া নাভা দেবী ভক্তিবরে তীর্থসমূহকে প্রণাম করিয়া সেই জলে স্নান করেছিলেন। অদ্বৈত প্রভু মায়ের সঙ্গে পণ করিয়া সমস্ত তীর্থকে আহ্বান করে এনেছিলেন বলে সেই তীর্থের নাম পনা তীর্থ নামে খ্যাত হয়েছে। নাভা দেবী বারুণী তিথিতে স্নান করেছিলেন বলিয়া আজও পর্যন্ত লোকের বিশ্বাস যে ওই
মধুকৃষ্ণা ত্রয়োদশী বারণী যুগে যদি তথায় স্নান করা হয়, বহু পাপের বিনাশ হবে এবং বহু পুণ্য উদয় হইবে। তাই আজ অবধি এই স্নান যাত্রা চলে আসতেছে, লোকে করতেছে। অদ্বৈত প্রভু অল্প কিছু দিনের মধ্যে ব্যাকরণ অধ্যয়ন সম্পূর্ণ করে ফেলেছিলেন। তিনি স্কুলের মধ্যে তিনার থেকে শ্রেষ্ঠ ছাত্র আর কেউ ছিল না। এমনকি রাজা দিব্যসিংহের পুত্র পর্যন্ত অদ্বৈত প্রভুর সঙ্গে প্রার্থনা লেখাপড়ায়। রাজপুত্র মন্ত্রীর পুত্রের কাছে বারবার হেরে যেতেন, এটা তার বড় অপমান বোধ হতো। কিন্তু অপমানের প্রতিশোধ নেওয়ার মতন এমন তো কোনো সুযোগ সে পাচ্ছে না, সুযোগ পাচ্ছে না। অদ্বৈত আচার্য প্রভু এই শ্রীহট্টের মধ্যে তিনি 1 নম্বর ছাত্র ছিলেন, প্রধান। শ্রীহট্টে সেই সময়ে কালা ব্যাকরণ অধ্যয়নের একটা প্রথা ছিল। একটা ব্যাকরণ নাম ছিল কালা। সেই ব্যাকরণের মধ্যে তিনার অসাধারণ বুদ্ধি ছিল, মেধাশক্তি ছিল, প্রতিভা ছিল। তার স্মৃতিশক্তি দেখিয়ে অধ্যাপক পর্যন্ত বিস্মিত হয়ে যেতেন। একবার যেটা বলে যেতেন ওটা তার মুখস্থ হয়ে গেছে, কণ্ঠস্থ হয়ে গেছে, শেখা হয়ে গেছে। অদ্বৈত কোরআন যতনে শাস্ত্র অধ্যয়ন, হইলা পণ্ডিত প্রভু পতিত পাবন। অদ্বৈত প্রভু শ্রীহট্টের মধ্যে একজন শ্রেষ্ঠ বিখ্যাত পণ্ডিত হয়ে গেলেন। তিনি সবসময় পাঠের মধ্যে মনোনিবেশ করে রাখতেন। পাঠ আরম্ভ করার সময়, গ্রন্থ খোলার সময় জয় শ্রীকৃষ্ণ, আর গ্রন্থ বন্ধ করার সময় জয় শ্রীকৃষ্ণ বলে বন্ধ করতেন। কোনো দিন যদি অধ্যাপক স্কুলে না থাকতেন বা আসতে দেরি হতো, অদ্বৈত প্রভু নিজেই ক্লাস করাইতেন ছাত্রদেরকে। সতীর্থ বন্ধুদেরকে বলতেন, ওরে ভাই, লেখাপড়ার ফাঁকে ফাঁকে একটু কৃষ্ণ ভজন করিও, কৃষ্ণ ভক্তি কর, কৃষ্ণকে স্মরণ করিও, কৃষ্ণ নাম সংকীর্তন করিও। কৃষ্ণ ভক্তি ভিন্ন সমস্ত বৃথা। কৃষ্ণ ভক্তি লাভ করাই আমাদেরই অধ্যয়ন। অতএব জ্ঞান চর্চা বা শাস্ত্র পাঠের জন্য আমাদের লেখাপড়া, প্রেম ভক্তি লাভ, এই লেখাপড়ার হলো উত্তম ফল। পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে, আর তাহাই যদি না হইল তবে বিদ্যায় কি করে। অতএব লেখাপড়ার মূল উদ্দেশ্য চাকরি করব, ব্যবসা বাণিজ্য করবো, ওটা নয়, ওটা গৌণ। মুখ্য উদ্দেশ্য হলো ভগবানকে জানা, ভগবানকে চিনা, ভগবানের ভজন করা। আচ্ছা, শান্তশিষ্ট বুদ্ধিমান বালকগণ যারা ছিল, তারা অদ্বৈত প্রভুর উপদেশ পেয়ে খুব সুখী হতো, সন্তুষ্ট হতো। তারাও অদ্বৈত প্রভুর সঙ্গে বসে বসে কীর্তন করতেন। কিন্তু রাজার ছেলের ওইসব ভালো লাগতো না, কারণ রাজা তো ছিলেন কালী ভক্ত, আর কালী ভক্তের ছেলে তো কালী ভক্তই, সে তো কৃষ্ণ ভক্তকে অতটা ভালোবাসে না, আর কৃষ্ণ কথা শুনতেও তার ভালো লাগে না। একদিন অদ্বৈত প্রভুর জন্মতিথি উপলক্ষে বেশ কিছু ব্রাহ্মণ নিমন্ত্রণ দিয়েছেন নাবাদেবী, যে আজকে আমার ছেলের জন্মদিন, সেই উপলক্ষে আমি একটু ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দিব, ছেলের একটু তৈল হরিদ্রা সুগন্ধি দিয়ে স্নান টান করাইব, এই জন্য তিনি তৈরি আছেন। কিন্তু অদ্বৈত প্রভু সেই দিন স্কুল থেকে ফিরে যেতে বিলম্ব হয়ে গেল। বিলম্বের কারণটা কি ছিল? স্কুল থেকে যখন অদ্বৈত প্রভু গৃহে যেতে রওনা হয়েছেন, তখন রাজপুত্র বলছে যে, কমলাক্ষ, আজকে চলো আমাদের মন্দিরে, আজকে কালী মায়ের খুব
সিঙ্গার করা হয়েছে, ভালো করে সাজানো গুজানো হয়েছে, আমাদের মা কালীকে দেখবে চলো। তো বলছে চলো তাহলে। রাজপুত্রের কথা অনুসারে অদ্বৈত প্রভুও গিয়েছেন। তো রাজার ছেলে তো গিয়ে মন্দিরের সামনে লম্বা হয়ে সাষ্টাঙ্গে পড়ে গেছে, জয় মা কালী কলকাতা বালি বাস, লম্বা হয়ে পড়ে গেছে। অদ্বৈত প্রভু তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন, দণ্ডবত করেন নাই, প্রণামও করেন নাই, নমস্কারও করেন নাই, কিছু না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন। রাজার ছেলে একটু রেগে গেল। এই কমলাক্ষ, তুই আমার মাকে প্রণাম করলি না? কালীমা, তুই আমার মাকে প্রণাম করলি না? কর কর কর, প্রণাম কর। বলে ধরেছে অদ্বৈত প্রভুর হাতে। তুই যদি আজকে আমার কালীমাকে প্রণাম না করিস তাহলে আমি তোকে ছাড়ব না। ধরেছে ঘাড়। অদ্বৈত প্রভুকে প্রণাম করাইয়া ছাড়বে কালীমাকে, ঘাড় ধরেছে। অদ্বৈত প্রভু তো ঘাড় নাড়া করতেছেন, দুজনের মধ্যে কুস্তাকুস্তি, হস্তাধস্তি শুরু হয়ে গেছে। তখন অদ্বৈত প্রভুর খুব রাগ উঠেছে। হ্যাঁ, আমি প্রণাম করবো, ছাড় আমাকে, আমি চলে যাব। বলছে বড় কৃষ্ণ ভোলা হয়েছে রে, তোর এই কৃষ্ণ ভোজনে না এই সংসারটা ছাড়কার হবে। যে কালী মানে না, কালীকে প্রণাম করে না, এইরকম অদ্ভুত কৃষ্ণ ভক্তি আমাদের জগতের অকল্যাণ আসবে। আরও যে কত কত সাধু নিন্দা, বৈষ্ণব নিন্দা করল, ভগবান বিষ্ণুর নিন্দা করল, এইভাবে শুরু করে দিয়েছে। অদ্বৈত প্রভু আর স্থির থাকতে পারছেন না, নিন্দা, রেগে একেবারে রুদ্র অবতার, এমন যেন একটা হুঙ্কার দিয়ে উঠেছেন, বিকট আওয়াজ, শব্দ, হুঙ্কার। রাজার ছেলে চিৎপটে পড়ে গেছে, হুঙ্কারে পড়ে গেছে, মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে গেছে। অদ্বৈতের বাল্যলীলা অতি চমৎকার, দেখে ভাগ্যবন্ত তা বর্ণিতে সত্যিকার। যারা দেখেছে তারা তো ভাগ্যবান। আরো বেশ কিছু ছাত্ররা ছিল স্কুলের, এরা সবাই দৌড়ে গিয়ে রাজার কাছে জানাইলেন, রানীর কাছে বললেন যে কালী মন্দিরে আপনার ছেলে পড়ে আছে, ছেলে মারা গিয়েছে। রাজা রানী ক্রন্দন করতে করতে কাঁদতে কাঁদতে আসলেন, এসে তো ছেলে মারা। ডাক্তার কবিরা জানলেন, সবাই বলছে ছেলে মারা গিয়েছে। কেমন করে মারা গেল, কে মারলো তাকে? অন্যান্য ছেলেপেলেরা বলছে কমলাক্ষের হুঙ্কারে ও হার্টফেল হয়ে মরে গেছে, এমন হুঙ্কার দিয়েছে। সর্বনাশ। রাজা রানী তখন কুবের এবং নাবাদেবীর কাছে গিয়ে উপস্থিত হয়ে গেছে। ওগো, তোমার ছেলের হুঙ্কারে আমার ছেলে মরে গেছে, আমার ছেলেকে বাঁচাও। নাবাদেবী বলছেন, আমি তো ছেলের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছি, আজকে তার জন্মতিথি, অথচ তাকে আমরা খুঁজে পাচ্ছি না। তাহলে এই ঘটনা হয়ে গেছে, এখন যাও খুঁজে আনো। চতুর্দিকে সবাই খোঁজার জন্য বেরিয়েছেন, এদিক ওদিক খুঁজে আসছে, কোথায় খুঁজে পাচ্ছে? অদ্বৈত প্রভু ওখান থেকে পালিয়েছেন। অদ্বৈত প্রভু ওখান থেকে পালিয়ে কি করেছেন, নদীর ধারে একটা গর্ত ছিল, মানুষে মাটি তুলে নেয় তো নদীর ধার থেকে, গর্ত আছে, ওই গর্তের ভিতরে ঢুকে চুপচাপ লুকিয়ে বসে আছে ভয়ে, রাজ ভয়ে। রাজার ছেলে মারা গিয়েছে, সেখান থেকে নিয়ে আসলেন। রাজা আর রানী তখন অদ্বৈত প্রভুর পায়ে পড়ে গেলেন, বাবা তুমি আমার ছেলেকে বাঁচাও, তুমি আমার ছেলেকে বাঁচাও, তুমি ছাড়া আর কেউ ছেলেকে বাঁচাতে পারবে না। কান্নাকাটি শুরু করেছেন, অনেক স্তুতি ভক্তি করতে শুরু করেছেন। তখন অদ্বৈত প্রভু বলেন, হে রাজন, আপনার ছেলের মধ্যে বড় অহংকার, রাজার ছেলে তো, এই জন্য ধনের অহংকারটা না তার বেশি।
সে আমার বিষ্ণুর নিন্দা করেছে, সে বৈষ্ণবের নিন্দা করেছে, আমাকে তো কত অপমান করেছে, কুবাক্য বলেছে, তাতে আমি কিছু মনে করি নাই। কিন্তু যখন সে বিষ্ণু বৈষ্ণবের নিন্দা করেছে তখন আমি সহ্য করতে পারি নাই। তখন আমার মুখ থেকে একটা হুঙ্কার বেরিয়েছিল, আর সেই কারণে সে মারা গিয়েছে। তবে বাঁচাতে গেলে একমাত্র উপায় আছে, বিষ্ণুর চরণামৃত তার মুখে দাও, বৈষ্ণবের চরণামৃত তার মুখে দাও, তাহলে সে বাঁচতে পারে, না হলে বাঁচার আশা নেই। তখন ওই নারায়ণ শিলা, শালগ্রাম শিলার চরণামৃত নিয়ে মুখে দেওয়া যখন হলো, তখন সে জ্ঞান ফিরে পেল। রাজার ছেলে তখন উঠে বসে গেল। অদ্বৈত প্রভু বললেন, যে মুখ দিয়ে সে বিষ্ণু নিন্দা করেছে সেই মুখে বিষ্ণুর চরণামৃতই হলো তার একমাত্র প্রতিকার। অতএব আপনি একটা বিষ্ণু মন্দির তৈরি করুন এবং বিষ্ণু পূজা করুন, হে রাজন, এতেই আপনার মঙ্গল হবে। কিন্তু ছেলে ভালো হওয়ার পর তিনি আর বিষ্ণু মন্দির বানালেন না, বিষ্ণু পূজাও করতে গেলেন না, কারণ তিনি নিষ্ঠা তো কালীতে। যদ্যপিও মাতা পিতা পুত্রতত্ত্ব জানে, বাৎসল্য রসে সে স্মৃতি নাহি মনে। ছেলেকে দেখেও দেখতে পারেন না, বুঝেও বুঝতে পারেন না সে যে ঈশ্বর অবতার। দেখতে দেখতে বেশ কিছুদিন গত হয়ে গেল। কুবের পণ্ডিত চিন্তা করলেন, এবার অদ্বৈতের উপনয়ন সংস্কার দেওয়া হোক। তাই অদ্বৈত আচার্য প্রভুকে উপনয়ন সংস্কার করানো হলো। কমলাক্ষ অদ্বৈত প্রভুর দুই নাম, অদ্বৈত বলিয়া সবে ডাকে অভিরাম। মঙ্গল নামটা খুব কমই লোকে জানে, কমলাক্ষ নামটা বেশি প্রচলিত ছিল, আর অদ্বৈত, এই দুই নাম বেশি প্রচলিত। নারা বা নারাবুরা বা কৃষ্ণ বলা, এইগুলা ওই এক দুইজনে পরিহাস করে, উপহাস করে, ঠাট্টা করে ডাকত, সেইভাবে ছিল। যাই হোক, বিদ্যাশিক্ষা আরম্ভ হলো। অল্প দিনের মধ্যেই ব্যাকরণ, সাহিত্য, অলঙ্কার, শাস্ত্র আদি সব পারদর্শী হয়ে গিয়েছেন। রাজার ছেলে কোনোদিনও কোনো অবস্থায়ও তার সঙ্গে পারেন নাই। তাই অদ্বৈত প্রভু স্কুলের মধ্যে ছাত্রদেরকে নিয়ে কীর্তন করেন বলে একটা অভিযোগ দেওয়া হয়েছে রাজার নিকটে। মাস্টারমশাই চলে গেলে পরে বা টিফিনের সময় বা অন্য সময় সেই স্কুলের মধ্যে ব্রেঞ্চি বাজিয়ে, টেবিল বাজিয়ে কীর্তন শুরু করে দেয়। তার জন্য আমাদের লেখাপড়ার অসুবিধা হয়, অতএব তাকে স্কুল থেকে বের করে দেওয়া হোক। সংবাদ গিয়ে পৌঁছেছে রাজার কাছে। রাজা বললেন যে এইভাবে তো তাকে কিছু করা যাবে না, আচ্ছা অন্যভাবে করা যাক। কোনো একটা না একটা দোষ দেখিয়ে তাকে এখান থেকে বিদায় করতে হবে, ঠিক না? দেখতে 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 দীপাবলি এসে উপস্থিত হয়েছে। খুব জাঁকজমক, কালী পূজা, দীপাবলি। রাজার যে কালীমা না 21 হাত লম্বা, বিশাল কালী মূর্তি, 21 হাত লম্বা। সেই দিন সারা রাত জাগরণ, গান বাজনা হবে, উৎসব অনুষ্ঠান ব্যবস্থা করা হয়েছে, সবাইকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে। সেই নিমন্ত্রণ অনুসারে সবাই এসেছেন। সন্ধ্যার পরে অদ্বৈত প্রভুও গিয়েছেন ওই অনুষ্ঠানে। তো গিয়ে অদ্বৈত প্রভু দাঁড়িয়ে দেখতেছেন দেবীর সাজসজ্জা কিরকম ভাবে সাজানো হয়েছে, কোথায় কোথায় কি কি অলংকার পরানো হয়েছে।
চরণ থেকে আরম্ভ করে ধীরে ধীরে মাথা পর্যন্ত দেখতেছেন, এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু প্রণাম করেন নাই, দণ্ডবোধ করেন নাই। রাজা তো বসে আছেন, ওখানে অনুষ্ঠান চলতেছে। রাজা বলছেন, কমলাক্ষ, তুমি দেবীকে প্রণাম করো নাই? এতক্ষণ ধরে আসে তুমি দাঁড়িয়ে আছো, আমরা তো মন্দিরে গেলেই আগে প্রণাম করি, তাই না? অথচ তুমি তো দেবীকে প্রণাম করতেছ না। আদ্যা শক্তি মহামায়া দেবী, আর তাকে তুমি প্রণাম করছো না। অদ্বৈত প্রভু বলছেন, যারা বৈষ্ণব, যারা বিষ্ণু ভক্ত, তাদের প্রণাম কোনো দেবদেবীরা গ্রহণ করে না। যদি কোনো বৈষ্ণব কোনো দেবদেবীকে প্রণাম করতে যায়, তখনই ওই দেবী ওই মূর্তি হইতে অদর্শন হয়ে চলে যান। তারা বৈষ্ণবের দণ্ডবোধ প্রণাম নেন না, লজ্জায় তখন কি করে, ওই মূর্তি হইতে অদর্শন হয়ে যান। অতএব রাজন, আপনারই দেবী কুলদেবতা, আপনাদের 21 হাত লম্বা কালী মূর্তি, তোমাদের অনেকেই পুজো করে এসেছে বংশের, আপনিও পূজা করে যাচ্ছেন। এখন আমার একটা দণ্ডবোধের ফলে যদি এই দেবীর মূর্তি থেকে অদর্শন হয়ে চলে যান, তাহলে তোমাদের কত বড় ক্ষতি, কত বড় লোকসান হবে। আর এই জন্যই আমি দেবীকে প্রণাম করতেছি না। রাজা তাতে মানলেন না। হ্যাঁ, তুমি এমন কৃষ্ণভক্ত হয়ে গেছ যে তোমার প্রণামে আমার দেবী মূর্তি থেকে চলে যাবে? তাহলে তোমারই ভক্তি শক্তি আছে, আমাদের ভক্তি শক্তি নাই। আমাদের ভক্তির শক্তিতে দেবী এতদিন পর্যন্ত আমাদের বাড়িতে আছেন, আমাদের কাছ থেকে সেবা গ্রহণ করতেছেন, আর তুমি কি বলছো তোমার প্রণামে দেবী চলে যাবেন? হতেই পারে না। আর দেবী যদি চলে যায় তাহলে তোমার কি হলো? তোমাকে বলছি প্রণাম করতে, তুমি প্রণাম করো, এটা রাজআজ্ঞা। আর যে রাজআজ্ঞা মানে না, সে রাজদ্রোহী, রাষ্ট্রদ্রোহী। তখন তার শাস্তিটা অন্যরকম হয়ে যাবে, রাজ আদেশ পালন না করলে। এখন পাশে তো মন্ত্রীও বসে আছেন, মানে অদ্বৈত প্রভুর বাবা কুবের পণ্ডিত। কুবের পণ্ডিত বলছেন, কমলাক্ষ, এত শাস্ত্র তর্ক যুক্তির দরকার নেই বাবা। রাজা আদেশ করেছে তোমাকে প্রণাম করতে, অতএব তুমি প্রণাম করো, এটাই হলো তোমার কর্তব্য। প্রণাম করো। আচ্ছা, অদ্বৈত প্রভুকে শিব, সদাশিব, আবার মহাবিষ্ণু, কালী কি শিবের প্রণাম নিবে? এই তত্ত্বটা তো কেউ আর জানে না। এখন অদ্বৈত বলে, ঠিক আছে, তাহলে তোমরা যখন সবাই বলছো আমি প্রণাম করলে তোমরা সন্তুষ্ট, যাই প্রণামই করি। যেই প্রণাম করার জন্য মাথা নুয়েছেন, এমনি মূর্তি ধ্রাম করে পড়ে গেছে, পরে ভেঙ্গে একবার টুকরো 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 হয়ে গেছে, দেবী অদর্শন হয়ে চলে গেছে। যে মূর্তির মধ্যে দেবী থাকেন না, সেটাই তো অদর্শন, ভেঙ্গে টুকরো হয়। দেবী থাকা সত্ত্বেও তো কেউ আর পারবে না কিচ্ছু করতে। বাস, সর্বনাশ সর্বনাশ, হাহাকার, চিৎকার উঠেছে, চিৎকার উঠেছে রুদন, সর্বনাশ ঘটলো, সর্বনাশ ঘটলো, সর্বনাশ। অদ্বৈত প্রভু কান্তি ঘরে চলে এসেছেন, শেষ, আনন্দ উৎসব সব মাটি হয়ে গেল, যার মতো সবাই চলে গেছেন। অদ্বৈত প্রভু তখন তিনার পিতাকে বলছেন, বাবা,
এই দেশে আর আমাদের থাকার দরকার নেই, চলো বাবা আমরা শান্তিপুরে চলে যাই। মন্দিরের মধ্যে তো কোলাহল শুরু হয়ে গেল, বিশাল ব্যাপার। এখানে আর বাস করা যাবে না, কারণ রাজা আমাদের পিছনে লেগে গেছে, অতএব এখানে আর থাকা যাবে না, চলো আমরা শান্তিপুরে চলে যাই। পরের দিন সকালবেলায় তিনি মন্ত্রীপদ ত্যাগ করে দিলেন আর শান্তিপুরে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। রাজা যখন শুনতে পেল যে অদ্বৈত প্রভু কুবের পণ্ডিত নাভাদেবী শান্তিপুরে চলে যাচ্ছেন, তখন রাজা আর কাল বিলম্ব না করে দৌড়ে আসলেন। লোকের মুখে শুনে এসে বড় অনুনয় বিনয় করলেন থাকার জন্য, কিন্তু অদ্বৈত প্রভু কিছুতেই মানলেন না, কিছুতেই মানলেন না। কুবের আচার্য রাজার সম্মান রক্ষার্থে বললেন, হে মহারাজ, আপনি প্রজাদেরকে নিয়ে সুখে বাস করুন, আপনি তো পরম উদার, আর প্রজাদের দোষ ক্ষমাটাই আপনার কর্তব্য। আমি বা আমার ছেলে তো বালক, সে যদি কোনো দোষ করে থাকে তাহলে ক্ষমা দৃষ্টি সুন্দরে দেখুন। আমরা শান্তিপুরে চলে যাচ্ছি, আমরা শান্তিতে বাস করতে চাই, শান্তির জন্য শান্তিপুরে যাচ্ছি, আপনি প্রসন্ন চিত্তে আমাদেরকে অনুমতি দিন। রাজা বলছেন, তোমরা যদি চলে যাও তাহলে আমি কাকে নিয়ে রাজত্ব করব? তাহলে আমিও রাজ্য ত্যাগ করে শান্তিপুরে চলে যাব। অদ্বৈত প্রভু তখন বললেন, শুনো রাজন, আপনি একটা বিষ্ণু মন্দির নির্মাণ করেন, বিষ্ণুর মূর্তি স্থাপন করেন, বিষ্ণু পূজা করেন, বিষ্ণু প্রসাদ গ্রহণ করেন। আপনার ছেলে বড় হওয়ার পরে আপনার ছেলের উপর রাজ্যভার দিয়ে আপনি শান্তিপুরে আসবেন, তখন আমি আপনাকে সাধ্য সাধন তত্ত্ব শিক্ষা দিব। এই বলে অদ্বৈত প্রভু চলে গেলেন। বলেছেন, অদ্বৈত প্রভু চলে গেলেন। অবশ্য পরবর্তী সময়ে এই রাজা দিব্যসিংহ তিনার পুত্রের উপর রাজ্যভার দিয়ে তিনি অদ্বৈত প্রভুর কাছে গিয়েছিলেন সাধন ভজন শিকার জন্য। অদ্বৈত প্রভুও তাকে সাধ্য সাধন তত্ত্ব শিক্ষা দিয়ে তার নাম রেখেছিলেন কি? লাউরি ও কৃষ্ণ দাস। লাহোর দেশের রাজা বলে লাউরি ও কৃষ্ণ দাস। যাই হোক, তাহলে কুবের নাভা অদ্বৈত শান্তির নিমিত্তে আইলেন শান্তিপুরে নবগ্রাম হইতে। এই তো বাংলাদেশ ত্যাগ, শান্তিপুরে চলে গেলেন অদ্বৈত আচার্য প্রভু, আর সেখানেই তিনি অবস্থান করলেন। সেখানে আরো কিছু লেখাপড়া করে, স্বরদর্শন থেকে আরম্ভ করে, বেদ অধ্যয়ন থেকে আরম্ভ করে অনেক কিছু লেখাপড়া অধ্যয়ন করেছিলেন। ফুলিয়ার প্রসিদ্ধ অধ্যাপক শান্তনাচার্যের নিকটে তিনি বেশ কিছুদিন অধ্যয়ন করেছিলেন। অধ্যয়ন শেষ হওয়ার পরে শান্তনাচার্যকে যখন গুরুদক্ষিণা দেওয়ার জন্য সবাইকে উপস্থিত হয়েছেন, আমাদের লেখাপড়া শেষ, বিদ্যালয় থেকে আমরা বেরিয়ে যাব, তার আগে আমরা একটা গুরুদক্ষিণা দিতে চাই। অতএব গুরুদেব আপনি বলেন গুরুদক্ষিণা স্বরূপ আপনাকে কি দিব? তখন তিনি সব ছাত্রদেরকে পরীক্ষা করার জন্য বলেছিলেন, ওই যে বিলের মধ্যেখানে একটা পদ্ম ফুল দেখা যাচ্ছে, ওই পদ্ম ফুলটা আমাকে এনে দেওয়া, এটাই হলো গুরুদক্ষিণা। ছাত্ররা বলছে, ওরে বাবা, এই বিলের মধ্যে মহাবিষদ সাপ থাকে জলের মধ্যে, হবে না আনা দেওয়া। কিন্তু অদ্বৈত প্রভু জলের উপর পদ্ম পাতার উপর পা দিয়ে হেঁটে হেঁটে চলে গেছিলেন। পদ্ম পাতার উপর পা দিয়ে হেঁটে হেঁটে চলে গেলেন, গিয়ে ওখান থেকে
পদ্ম ফুলটা তুলে নিয়ে এসে এই নেন গুরু দক্ষিণা। সবাই আশ্চর্য, এ কোন মন্ত্রের প্রভাবে এই কাজ সাধন করলো? বিস্মিত হয়ে গেছেন, কোন মন্ত্রের প্রভাবে এমন কাজ সাধন করলেন কেউই বুঝতে পারলেন না। শান্তিপুরে আসিয়া অদ্বৈত প্রভু মাতা পিতার সেবা করতেন। বলেছেন অদ্বৈত প্রভুর বাবা 89 বছর পর্যন্ত জীবিত ছিলেন। 89 বছর? হ্যাঁ, অদ্বৈত প্রভুর বাবা লেখা আছে। হ্যাঁ, 89 বছর বয়স হয়ে গেছে তখন তিনার বাবা একদিন ডেকে বলছেন, অরে অদ্বৈত, আমি আর কদিন বাঁচব, আমার পরলোক গমনের সময় হয়ে গেছে। তবে বাবা, আমি মারা যাওয়ার পরে তুই গয়াতে গিয়ে গদাধর পাদপদ্মে আমার নামে পিণ্ডদান করিস। এই কথাটা বলেছিলেন। তার কিছুদিন পরে কুবের পণ্ডিত মারা গিয়েছিলেন অদ্বৈত প্রভু। অর্থাৎ মনে করেন তাহলে 90 বৎসরে মারা গিয়েছেন, এমনটা হইতে পারে। 90 বৎসরে মনে করেন মারা গিয়েছেন। অদ্বৈত প্রভুর পিতা যখন মারা গেলেন তখন তিনার মা বললেন যে আমি সহধর্মিণী হব, মানে একই চিতার মধ্যে আমিও সতী হব স্বইচ্ছায়। পুত্রেরই নানা শাস্ত্র করাইয়া অধ্যয়ন কতদিনে দুহে হইলা অদর্শন। দুহে বলতে মাতা পিতা। অদ্বৈত আচার্যের পিতা কুবীর এবং মা নাভাদেবী, তারা একই দিবসে একই চিতাতে তারা তাদের হয়েছে। তারপরে অদ্বৈত প্রভু তীর্থ ভ্রমণে বেরিয়ে গেলেন। মাতা পিতা মারা গিয়েছেন বলে তিনি অদ্বৈত প্রভু তীর্থ ভ্রমণে বেরিয়ে গিয়েছিলেন। অদ্বৈতের ঈশ্বর, অদ্বৈত ঈশ্বর মাতা পিতা অদর্শনে গয়াছলে গেলা সর্বতীর্থ পর্যটনে। প্রথমে গয়াতে গেছেন মাতা পিতার উদ্দেশ্যে বিষ্ণু পদপদে পিণ্ডদান দিতে, আর তারপরে তিনি তীর্থ ভ্রমণ করেছিলেন। বহু তীর্থ, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ থেকে আরম্ভ করেই তিনি বহু তীর্থ ভ্রমণ করেছিলেন, বহু বৎসর ভ্রমণ করেছিলেন। যেখানে যেখানে যে যে তীর্থে তিনি গমন করেছিলেন সমস্ত তীর্থের কথা এখানে বর্ণন করা আছে। আমরা সংক্ষেপে আস্বাদন করতেছি। যাই হোক, সমস্ত তীর্থ ভ্রমণ করার পর তিনি শ্রীধাম বৃন্দাবনে গিয়েছিলেন। তাহলে আজকে এতটুকু পর্যন্তই আমাদের আস্বাদন থাকুক। আগামী পর্বতে বৃন্দাবনে অদ্বৈত প্রভু তীর্থবন করে যাওয়ার পরে কি কি করেছিলেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো অদ্বৈত আচার্য প্রভুর সংক্ষিপ্ত জীবনী কথা এখানে বিশ্রাম দিলাম। রাধে রাধে।